ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই, ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে, এমন কিছুই হয় নাই। টোটালি ফেক, মানে এত নিউজ, মানে এত ফেক নিউজ হতে পারে, এটাই সবচেয়ে অদ্ভুত বিষয়। আর এটা হচ্ছে এটার পরদিনের দাওয়াতের একটা ঘটনা। আসলে এইটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে, যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম, খুব বিজি ছিলাম। এই এতগুলো যে নিউজ আসছে কিভাবে আমিও জানি না আসলে। আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা না, এটা অনেক আগের ঘটনা। এবং আমি ড্রিঙ্ক করি না। একটু ভাই একটু পারিশ্রমিকের প্রসঙ্গ বলছিলেন, আমরা একটু জানতে পারি যে আপনারা আসলে ময়ূরাক্ষী সিনেমায় পারিশ্রমিক কত ছিল, কতটুকু দেয়নি, একটু জানতে পারি কি? এটা টোটালি রং। আমার সঙ্গে ডিল ছিল 8 লাখ টাকার। তারপরে ও বলছে যে প্রডিউসার টাকা দিচ্ছে না। পরে এখন জানতে পারলাম প্রডিউসার থেকে সে আসলে সব টাকা নিয়ে গেছে। তারপর সব মানে প্রোডাকশনের ম্যাক্সিমাম মানুষকে আসলে সে টাকা পয়সা দেয়নি, আর্টিস্টদেরকে দেয়নি। এরকম কিছু প্রডিউসারদের কাছে ফোন এসছে। তো এটাই আমাকে, যেহেতু প্রডিউসার ওরকম কাউকে এখানে চিনেন না, একটু কম চিনেন, জানেন, তো বলছি এরকম কেন হচ্ছে। আমি বললাম যে আমি জানি না, আপনাদের প্রোডাকশন ম্যানেজারকে জিজ্ঞেস করেন। তখন বললো যে প্রোডাকশন ম্যানেজার আমাদের যাকে দিয়েছেন তাকে বাদ দিয়ে ও নিজের প্রোডাকশন ম্যানেজার দিয়েছে। সো এরকম ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আপু আপনি একটু আসেন, আমরা কথা বলছি, আমরা একটু কথা বলবো, মানে মেইন যে ফ্যাক্টটা সেটা একটু বের করতে চাচ্ছি। এই বিষয়টা খুবই সিম্পল আসলে। আসলে আপনার যে পারিশ্রমিকের চুক্তি সেটা আসলে কততে হয়েছে? 8 লাখ, 5 লাখ না 3 লাখ? 8 লাখ হয়েছে। উনি এখনো পুরো টাকা দেয়নি, কিন্তু প্রডিউসার যারা ওরা ওকে সব টাকা দিয়ে দিয়েছে, শুধু আমার না বাকিদেরও। আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না। লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সবকিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখনো। বলেছি আমি? ভাই কথাটা শেষ করুক না, একটু কথাটা শেষ করুন, প্রসঙ্গটা ক্লিয়ার করুন প্লিজ। এবং আমার ডেটস, অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই। সো এরকম আসলে অনেক কিছু বিষয়। আরো ওই যে সিইও আসতে, আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে, উনি আসলে আরো ডিটেল বলতে পারবে। আমার এই এতটুকুই জানা, এতটুকুই। আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল, সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা, হয়তোবা স্টোরি ছিল, স্টোরি এভাবে প্রেজেন্ট করে নাই। যে গল্পটা ছিল, গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এটা সত্যতা আছে। এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন, আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি, আমি আসলে ভুলে যাচ্ছি। এড়িয়ে যাওয়ার কিছু নাই, আমি এখানে আসছি কথা বলেন, করে কথা বলবেন না, একটু ওইদিকে যান, আমার কানে প্রবলেম হচ্ছে। কারণ ওখানে ভিডিও করা হয়েছে, ভিডিওটা আপনি একটা পত্রিকাতে পাঠিয়েছেন, ভিডিওটা সংবাদপত্রকে পাঠিয়েছে, এটা টোটালি ফেক। এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন, আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য, আপনি কেন এই কাজ করেছেন, এই ছবির কোনো গল্প নেই, আগা মাথা নাই, কিছু নাই। তো আমি বললাম আমার আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি। এবং এরকম আরও যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায়, ও তো আমাদেরকে এইভাবে সবকিছু আসলে নষ্ট করে দিয়েছে। আজিজ ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সবকিছু এভাবে উল্টাপাল্টা সব করে ফেলেছে। তো আমার শুটিং ডেট নিয়েও শুটিং করেনি ঠিক মতো। তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি, আমি এটা প্রডিউসার পক্ষ থেকে শুনেছি, নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছি। আমরা
এটা এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন, এটার কোনো মানে ফলস আর ফেক যে আসছে, তো এটা নিয়ে আসলে আমি এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন এবং সবাই ছিলেন। আমার উপর এটা কোনো অভিযোগ না, ওর উপর এতগুলো অভিযোগ আসলে আমার আমি কেন ভিডিও করবো? আচ্ছা আমি যদি অ্যাকশনে থাকি আমি কিভাবে ভিডিও করবো?